বডিকে কি করে, আমাদের স্কিন ঢেকে রাখে। তো সেই স্কিন নিয়ে আমরা একটু আলোচনা করে নেব আজকে। এই রমজান মাসেও এটা প্রয়োজন, কারণ হচ্ছে যে আমরা যে শরবত খাচ্ছি সেই শরবতের মধ্যে কি হচ্ছে না, স্কিন বুস্টার আমরা অ্যাড করে দিচ্ছি। তো রাইজেন গুলো, যারা কো হোস্ট আছেন তারা রাইজেন নামিয়ে দেবেন, আর যারা কো হোস্ট আছেন তাদের সব, এই কো হোস্ট নেই যারা প্রোগ্রাম দেখছেন উল্টো পাল্টা দিকে ধ্যান দেবেন না। ডায়েরি পেন ওপেন করুন এবং আপনাদের রাইজেন করা বন্ধ করুন, শুধুমাত্র ক্লাসে ধ্যান দিন, কানে শুনুন, ব্রেনে ঢোকান, দরকার হলে ডায়েরি পেনে নোট ডাউন করুন। ওকে, তাহলে আপনাদের কাজ হবে আর রাইজেন করার সময় পাবেন। তো এই স্কিন বুস্টার অর্থাৎ স্কিন কোলাজেন টার্গেটেড নিউট্রিশন, এটা আমাদের কি হেল্প করে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আমাদের দেখুন, স্কিন বুস্টারের মেন ইনগ্রেডিয়েন্টস কি। স্কিন বুস্টার মানে কথাটার মধ্যে বুঝতে পারছি আমাদের স্কিনকে, আমাদের ত্বককে, আমাদের চামড়াকে বুস্ট করছে, অর্থাৎ এনার্জাইজড করছে এবং স্কিনকে ভালো রাখতে সাহায্য করছে, রাইট? তো স্কিনকে লার্জেস্ট অর্গান বলা হয় কারণ গোটা বডিকে ঢেকে রাখতে কে সাহায্য করছে? স্কিন। আমি একবার বেরোই। ওকে, ইয়েস, আমি আবার স্লাইডে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমাদের গোটা বডি মাথা থেকে পা অব্দি, ভেতরে প্রচুর অর্গান লাগে আছে শরীরের ভেতরে, কিন্তু মাথা থেকে পা অব্দি দেখুন একটা চামড়া দিয়ে আমাদের বডিকে ঢাকা আছে। এই চামড়া সব থেকে বড়, গোটা বডিটাকে কভার করেছে না, মাথা থেকে, হাত থেকে, আঙুল থেকে, পা থেকে সব। তো তার জন্য একে বলা হয় লার্জেস্ট অর্গান আওয়ার বডি। তো আমাদের বডির এই লার্জেস্ট অর্গানকে প্রোটেক্ট করার দায়িত্ব কার? আমাদের নিজেদের। কারণ হচ্ছে যে আমাদের প্রথমে কি লুক, মানে কারোর সাথে দেখা হলে প্রথমে আপনাকে দেখবে, কোথায় দেখবে? আপনার চামড়ার উপরে, আপনার ফেসের মুখের উপরেই কিন্তু কি হবে না, ফোকাসটা যাবে। তো সেই কারণে স্কিনকে প্রোটেক্ট রাখা, স্কিনকে ভালো রাখা আমাদের নৈতিক কর্তব্য, আমাদের নিজেদের কর্তব্য। এটা সেলফ লাভের মধ্যে পড়ে, নিজেদেরকে নিজেদের ভালোবাসার মধ্যে পড়ছে। তো এর যে মেন ইনগ্রেডিয়েন্টস স্কিন বুস্টার, আমাদের যে স্কিনকে প্রোটেক্ট করা স্পেশাল একটা নিউট্রিশন, তার নাম স্কিন বুস্টার। এর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে হাইড্রোলাইজড ফিশ কোলাজেন, ভিটামিন সি, ভিটামিন B2, ভিটামিন B6 এবং নিয়াসিন অ্যান্ড বায়োটিন। এই এতগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে এই স্কিন বুস্টার নামক যে নিউট্রিশনটা আছে সেটার মধ্যে। এরপরে জেনে নেব এক এক করে এদের কাজ কি। ওকে, তার আগে মানে জেনে নেব কোলাজেন কি। কোলাজেনটা কি সেটা যদি আমরা জেনে নিই, কোলাজেন কি সেটা যদি জেনে নিই তাহলে আমার মনে হয় আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। স্লাইডটা দেখতে পাচ্ছেন তো উপরটা? হ্যাঁ। ইস, হোয়াট ইজ কোলাজেন? কোলাজেন কি না, কোলাজেন হচ্ছে ত্বকে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়। আমাদের যে শরীরে অর্গান আছে তার মধ্যে ত্বক, চামড়া, তার মধ্যে কি হচ্ছে না সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই কোলাজেন। এটি আমাদের শরীরের মোট যে প্রোটিন লাগে তার 30% গঠন করে, তার 30% প্রোভাইড করে। ভাবুন, 30% পর্যন্ত প্রোটিন প্রোভাইড করছে কে না, এই কোলাজেন। এটা একটা আঠা জাতীয় প্রোটিন। হ্যাঁ, এটা আঠা জাতীয়, যেটা কি করছে না আমাদের বডির টিস্যুগুলোকে একত্রে রাখতে সাহায্য করছে, মানে একসাথে টিস্যুগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে সাহায্য করছে। শরীরের সহযোগীকারী টিস্যুগুলিকে মানে অখণ্ড রাখে, মানে ভাগ করে দিতে, খন্ড খন্ড করে দিতে আটকায়। হুম, অখণ্ড রাখতে এবং
স্থিতি রাখতে, এক জায়গায় স্টে করে রাখতে সাহায্য করে হচ্ছে গিয়ে এই কোলাজেন নামক প্রোটিনটা। এবং এ কি করছে না, আমাদের স্কিনকে যে তরুণ রাখছে, মানে অ্যান্টি এজিং রাখছে, এই তরুণ রাখার জন্য সাহায্য করছে হাড়ের স্বাস্থ্যকে। হাড় হাড় আমাদের শরীরে যে বোন, হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখছে, কার্যকারিতা, হাড়ের যে কার্যকারিতা সেগুলোকে বজায় রাখতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে আমাদের দেহে কোলাজেনের কাজ কি। এটা তো কোলাজেন কি এটা জেনে নিলেন, এরপরে হচ্ছে কোলাজেনের কাজ কি। কোলাজেন কি করছে, রোগ জীবাণু, পরিবেশগত বিষাক্ত পদার্থ, অণুজীবনের শোষণ এবং বিস্তার, এগুলোকে বিস্তার করা থেকে আটকাচ্ছে। তাছাড়াও ত্বক অর্থাৎ স্কিন, চুল, নখ মানে নেল, এর কাঠামোগুলোকে রক্ষা করছে, অর্থাৎ এগুলোকে ভেঙে যাওয়া থেকে, নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করছে কি না, চামড়া, চুল, নখ, এগুলোকে ভালো রাখতে সাহায্য করছে, ভঙ্গুর হতে দিচ্ছে না। কোলাজেন কি করে না, ত্বকে শক্তি যোগায়। ত্বক মানে চামড়া, ঠিক আছে, স্কিন, স্কিনের কি করছে না শক্তি যোগাচ্ছে এবং জল রোধ করতে সাহায্য করছে। মানে অনেক সময় আমাদের শরীরে জল স্টে করে যায়, ওয়াটার স্টে করে যায়, কিন্তু এটাকেও ঠিক রাখতে সাহায্য করছে, যাতে ওয়াটার স্টে না করে, স্কিন মসৃণ হয়, ফোলা ফোলা ব্যাপার না থাকে, এটাকেও কিন্তু ঠিক করে রাখতে সাহায্য করছে। কোলাজেনের ক্ষয় হচ্ছে মানে আপনার বডিতে কোলাজেন কম হচ্ছে, এটা কি করে বুঝবেন, তাড়াতাড়ি বলিরেখা চলে আসা, অর্থাৎ রিঙ্কেলস চলে আসা। এই 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 যে ক্লাস করাতে করাতে না আমার নিজের রেজাল্ট গুলো অটোমেটিক্যালি চলে আসবে। কেননা আমার অনেক আগে থেকেই, মানে যেটা রিঙ্কেলস এর বয়স নয়, তখন থেকে আমার চোখের তলায়, কপালে আমি কিন্তু রিঙ্কেলস দেখেছিলাম। তো এই গ্রুপে আসার সময় থেকেই আমি কিন্তু রিঙ্কেলস দেখেছিলাম, অর্থাৎ তখন আমার রিঙ্কেলস পড়ে যাওয়ার বয়স ছিল না, কিন্তু এটা দেখেছিলাম। তার মানে এখন বুঝতে পারি, এই ক্লাসের মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে এখন বুঝতে পারি যে এটা আমার বডিতে অবভিয়াসলি কোলাজেনের ঘাটতি ঘটেছিল, সেই কারণে এই ধরনের প্রবলেম গুলো অত তাড়াতাড়ি চলে এসেছিল। তো সেইগুলো থেকে আপনি নিজেকে আটকাতে পারবেন, বলিরেখা আসতে দেবেন না। তো এর সাথে কি কি রাখে, ভালো রাখে দেখুন, চোখের কর্নিয়া, চোখের কর্নিয়া, কর্নিয়া, হৃৎপিণ্ড মানে হার্ট, পিত্তথলি, কিডনি, তারপরে আপনার গল গল ব্লাডার, হার্ট, কি বললাম, এইগুলো সমস্ত কিছুর মধ্যে কোলাজেন কি হচ্ছে না মসৃণ, বেশিরভাগ মসৃণ পেশির মধ্যে এবং এইগুলোর মধ্যে যেগুলোর নাম করলাম, এইগুলোর মধ্যে উপস্থিত থাকে বা এইগুলোতেই পাওয়া যায়। মেন হচ্ছে কোলাজেন। রক্তনালী, পরিপাক তন্ত্রতেও কিন্তু এইগুলো, কোলাজেনটা থাকে। ওকে, নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কোলাজেন অ্যান্ড স্কিন হেলথ। আমাদের স্কিন হেলথ অর্থাৎ ত্বকের সাথে কোলাজেনের কি সম্পর্ক, সেইটা নিয়ে এবার আপনাদেরকে একটু জানিয়ে দিই। আমাদের ত্বকের একটি প্রধান উপাদান আমাদের স্কিনের সাথে সম্পর্ক হচ্ছে, অতপ্রতভাবে সম্পর্ক, কেননা স্কিনের একটা প্রধান উপাদানই হচ্ছে এই কোলাজেন। এই কোলাজেন কি করে না ত্বককে শক্তিশালী করতে সাহায্য করে, শক্তিশালী করে রাখার ভূমিকা পালন করে। এছাড়াও স্থিতিস্থাপকতা অর্থাৎ হাইড্রোজেন মানে হাইড্রেশন রাখা, হাইড্রেশন রাখা মানে স্কিনকে কখনো জলের ঘাটতি হতে না দেওয়া, অর্থাৎ সুন্দর একটা ড্রাইনেস হতে না দেওয়া, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা, এটা রাখতে সাহায্য করছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রোটিন যা আমাদের স্কিনের ফাংশনকে উন্নত রাখতে সাহায্য করে। এইটা শুধু জেনে রাখলেই আপনি বুঝতে পারবেন, ত্বকের উন্নত রাখা মানে ত্বকের যেটা বার্ধক্য ব্যাপার অর্থাৎ এজিং, বয়স্ক হয়ে যাওয়া, এইটাকে ধীর করে রাখে, ধীর করে রাখে। অনেকেই রাইজেন করবেন, আমার বলা হয়ে গেল আমি জানি, এখন করবেন না, যে আমাকে অ্যান্টি এজিং লুক লাগছে, এটা তো আমি নিজে সবসময় বলি। নেক্সট 4 নম্বর পয়েন্ট, স্কিন বুস্টার কোন ধরনের কোলাজেন থাকে। স্কিন বুস্টারে, আমাদের যেটা স্কিন বুস্টার যেটা নিয়ে আজকে আমি বলছি, এর মধ্যে কোন ধরনের কোলাজেন থাকে। আমাদের হার্বাল লাইফ নিউট্রিশনের স্কিন বুস্টারে মাছ থেকে পাওয়া
মাছ থেকে পাওয়া হাইড্রোলাইজড কোলাজেন থাকে, যার মধ্যে জৈবিকভাবে সক্রিয় পেপটাইড থাকে এবং কি করছে না এই পেপটাইডগুলি সহজেই দ্রবীভূত করা যায়, যার জন্য হাইড্রোলাইজড হয়ে থাকে আমাদের স্কিন। তো এটা হচ্ছে গিয়ে হার্বালাইফ নিউট্রিশনে এই ধরনের স্কিন বুস্টার থাকে। নেক্সট পয়েন্ট 5 নাম্বার হচ্ছে যে আমাদের এই স্কিন বুস্টারের মধ্যে কোন রকম আর্টিফিশিয়াল কালার দেওয়া থাকে না। ওই যে অরেঞ্জের ছবি দেখছেন বা অরেঞ্জের মতন হালকা একটা কালার হয়ে যায় গ্লাসে দিলে, খুবই হালকা কালার, মানে এখানে কোন রকম আর্টিফিশিয়াল কালার দেওয়া থাকে না। এবং এর মধ্যে কি করছে না, স্কিন বুস্টার কন্টেন্স অরেঞ্জ জুস পাউডার। ভাবুন, অরিজিনাল যে অরেঞ্জ, সেই জন্য আমরা একটা কিন্তু অরেঞ্জের গন্ধ পাই। স্কিন বুস্টার খেলে তো আমার নিজের মনে হয় আমি একটা অরেঞ্জ জুস খাচ্ছি। তো এই অরেঞ্জ জুস খাচ্ছি মনে হওয়ার কারণটাই হচ্ছে অরেঞ্জ জুস পাউডার মিশ্রিত থাকে এর মধ্যে। এছাড়া যেটা পাবেন, এর মধ্যে কোনো রকম এক্সট্রা বাইরে থেকে নেওয়া সুইটনার দেওয়া থাকে না, ন্যাচারাল সুইটনার অর্থাৎ অরেঞ্জের কমলা লেবুর যে মিষ্টি ভাব সেটাই এর মধ্যে দেওয়া থাকে। এবার 6 নম্বরে লেখা আছে যে এটা কি ভেজিটেরিয়ানরা অর্থাৎ যারা নিরামিষভোজী তারা কি এটা খেতে পারবে কি পারবে না, সেটা তার নিজের ওপরে। কিন্তু এটা নিরামিষাশীদের জন্য অর্থাৎ ভেজিটেরিয়ান নয় এটা। কেন না, এখানে ফিশ কোলাজেন অ্যাড করা আছে। যদি কেউ মনে করেন যে এখানে ডাইরেক্ট ফিশ দেওয়া নেই, এখানে কোলাজেনটাকে নিয়ে অ্যাড করা হয়েছে এবং আমি আমার স্কিনকে ভালো রাখার দায়িত্ব নিতে চাই, তাহলে অবভিয়াসলি আপনি এটা নিতে পারেন। তবে নো ভেজিটেরিয়ান অ্যান্ড নো ভেগানস এই এইচ এন হার্বালাইফ নিউট্রিশন স্কিন বুস্টার। ওকে, হ্যাঁ। নেক্সট, রাইসেন গুলো করলেন আমার কাছে লেখাটা ঢাকা পড়ে যায়, নো প্রবলেম, আমি এক চুমুক অ্যাফ্রেশ নিয়ে আপনাদের বলছি কি বেনিফিট আছে হাইড্রোলাইজড ফিশ কোলাজেন মধ্যে। দেখুন, বেনিফিট গুলো জেনে নিলে আপনি খাবেন কি না খাবেন সেটা আপনার ডিসিশন হয়ে যাবে। তো হাইড্রোলাইজড ফিশ কোলাজেনের মধ্যে যে বেনিফিট গুলো পাবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেকটিভ টিস্যু, টিস্যুকে মেনটেন করার জন্য এটা আমাদের কি হচ্ছে না, টিস্যুগুলোকে কানেক্ট করে রাখার জন্য, মেনটেন করে রাখার জন্য এতটাই গুরুত্বপূর্ণ, যার জন্য এ কি করছে না চুল এবং নখকে সুন্দর রাখতে সাহায্য করছে। যারা রেগুলার স্কিন বুস্টার নিচ্ছেন তারা এর রেজাল্ট শেয়ার করতে পারবেন পরে। তো স্কিনকে ময়েশ্চারাইজড করার জন্য হাইড্রোলাইজড কোলাজেন খুবই গুরুত্বপূর্ণ, মানে ন্যাচারাল ময়েশ্চারাইজড হয়ে থাকবে স্কিন, অর্থাৎ একটা গ্লেজি অয়েলি হয়ে থাকবে। আমাদের আরো ইয়াং দেখতে সাহায্য করে এই হাইড্রোলাইজড কোলাজেনের জন্য। কেন না, স্কিনকে হাইড্রোলাইজ করে রাখে অর্থাৎ বলিরেখা আসতে দেয় না। এবং এইবারে শুনুন, স্কিন স্কিন শুনছিলেন, এর সঙ্গে আপনাকে কি কি প্রোভাইড করছে আহ, এই হাইড্রোলাইজ কোলাজেন? জয়েন্ট পেনকে ঠিক করছে, অর্থাৎ আমাদের যে হাড়ে হাড়ে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, সেইগুলোকে ঠিক রাখতে সাহায্য করছে। হাড় এবং মাংসপেশিকে ঠিক করতে সাহায্য করছে। একটা পরীক্ষা করে দেখা গেছে এর দুর্দান্ত রেজাল্ট আছে এই হাড় এবং জয়েন্টের জন্য। বোঝা গেল? এই দুটো স্লাইড কিন্তু আমি আপনাদেরকে একসঙ্গে পার করে দিয়ে গেলাম। এইবারে আসি যে এর আর একটা মেন ইনগ্রেডিয়েন্টস কি আছে না, ভিটামিন সি। ভিটামিন সি আমাদের কি কি বেনিফিট দিচ্ছে, তো আপনি বুঝতে পারবেন কেন আপনার জন্য প্রয়োজন। ওন্ড হিলিং অর্থাৎ ক্ষত সারাতে সাহায্য করে ভিটামিন সি। আমাদের শরীরে যে কোনো ধরনের ক্ষত হতে পারে, তাকে সারিয়ে তোলার জন্য আপনি মেডিসিন খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার মেডিসিন কি করছে না, একটা ডোজ কমপ্লিট হলে আবার দ্বিতীয় ডোজ দিচ্ছে ডাক্তার, কিন্তু এটাই আপনার হবে না যদি না আপনার বডিতে ভিটামিন সি এর ঘাটতি না হয়। এবং সেটা কিসের মধ্যে দিয়ে ভিটামিন সি যাচ্ছে সেটাও আপনাকে দেখতে হবে। তো ইমিউনিটিকে বুস্ট করে, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য একটা
একটা জিনিসের উপর নির্ভর করে না বডির, তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন সি। সেই ভিটামিন সি প্রোভাইড করার জন্য ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করছে, আয়রন অ্যাবজর্বে হেল্প করে। আমরা আমাদের অনেক জনারই বডিতে আয়রনের ঘাটতি ঘটে, এবং আয়রনের ঘাটতি ঘটার জন্য বডিতে রক্তাল্পতা দেখা দেয়। তো এই আয়রন জাতীয় খাবার খেলেও অ্যাবজর্ব করবে না যদি সঠিক পরিমাণে আপনি ভিটামিন সি না বডিতে দিতে পারেন। তো এই আয়রনকে অ্যাবজর্ব করতে সাহায্য করছে, কোলাজেনকে ঠিক রাখে ভিটামিন সি, স্কিনকে সুন্দর করে ভিটামিন সি, দাঁত এবং হাড় মজবুত করে। আমাদের দাঁত ভীষণ ইম্পর্টেন্ট, এই যে কথা বলছি দাঁতগুলো একটু করে দেখা যাচ্ছে, কত সুন্দর লাগে। যা ফোকলা দাঁত হলে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পেতেন না। তো এই দাঁত এবং হাড়কে মজবুত করে, চোখকেও ভালো রাখতে সাহায্য করে। আমাদের চোখের জন্য ইম্পর্টেন্ট ভিটামিন সি। নেক্সট ইনগ্রেডিয়েন্টস কি আছে? নেক্সট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভিটামিন বি 2, যেটা আমাদের এই স্কিন বুস্টারের মধ্যে আছে। তো ভিটামিন বি 2 আমাদেরকে কি কি প্রোভাইড করে, তাহলে বুঝতে পারবেন এর ইম্পর্টেন্সই কত আছে। বুস্ট ইন এনার্জি, অর্থাৎ আমাদের এনার্জিকে বাড়িয়ে দিতে সাহায্য করে। এবং কি করছে না, ব্লাড সার্কুলেশনে সাহায্য করছে। ব্লাড সার্কুলেশন করতে, অর্থাৎ আমাদের যে প্রতিনিয়ত পায়ের পাতা থেকে হার্ট অব দি ব্লাড আসছে, হার্ট কাকে পাঠাচ্ছে? ব্রেনকে, ব্রেন কাকে পাঠাচ্ছে? হার্টকে, আবার হার্ট কাকে পাঠাচ্ছে? পায়ের নিচে, একদম পায়ের পাতায়। তো এই যে বডিতে অনর্গল ব্লাড সার্কুলেশন হচ্ছে, এটার জন্য ভূমিকা পালন করে, একটা ভূমিকা পালন করে ভিটামিন বি 2। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ আপনি কি ধরবেন? অনেক কিছু গ্রোথ চলে আমাদের বডিতে। হেয়ার গ্রোথ হতে পারে, স্কিনের ভালো টিস্যু, অর্থাৎ মৃত টিস্যুকে সরিয়ে জীবিত টিস্যুকে সুন্দর করে বাড়াতে সাহায্য করে, এটা হচ্ছে গ্রোথ। নখের গ্রোথ, সবকিছুই এগুলো কিন্তু আমাদের গ্রোথ। ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোটাও হচ্ছে একটা গ্রোথ। তো এই গ্রোথকে ভালো রাখতে প্রমোট করছে। থাইরয়েড ফাংশনকে ঠিক রাখে, ভিটামিন বি 2 থাইরয়েড ফাংশনকে ঠিক রাখে। তো যাদের থাইরয়েড, এখানে অনেকেই বলে না আমার থাইরয়েড আছে, থাইরয়েডে মেডিসিন নিচ্ছি, ওজন কমতে চাইছে না, ঠিক তার জন্যই তাদেরকে এই সমস্ত নিউট্রিশনের কথা বলা হয় উইথ মাল্টিভিটামিন। ওকে। তো থাইরয়েড ফাংশনকে ভালো রাখতে সাহায্য করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্কিনকে ভালো রাখতে সাহায্য করছে, নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করছে। বলুন, বলবেন স্কিন বুস্টার কেন খাবো, এত পয়সা নাই, ও তো শুধু স্কিনের জন্য, ঠিক আছে আমি বেসন মেখে ঠিক করে দেবো। নো, এখানে দেখুন কি বলছে, যে নার্ভাস সিস্টেমকেও ভালো রাখতে সাহায্য করছে, ভিশনকে ঠিক রাখে, ভিশন মানে চোখ, চোখ। তো আমাদের চোখের দৃষ্টি, ভিশনকে ঠিক রাখতে সাহায্য করছে, বডিতে মিনারেলস অ্যাবজর্ব করতে হেল্প করে। আর এই মিনারেলস এর ঘাটতিতে আমাদের থাইরয়েডের প্রবলেম স্টার্ট হয়, মেডিসিন নেওয়ার প্রবলেম স্টার্ট হয়। বুঝুন তাহলে কত রকম ভাবে হেল্প করছে। স্কিন কন্ডিশন, যেমন ব্রণ একজিমাকে ঠিক করে, ব্রণ একজিমাকেও ঠিক করতে সাহায্য করছে এই ভিটামিন বি 2। ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো করে, ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম ক্ষমতা, টিস্যুকে ঠিক রাখে, টিস্যুগুলোকে ঠিক রাখে বলে তো স্কিনটা এত ভালো হয়। স্কিনের ড্রাইনেসকে ঠিক করে, অর্থাৎ স্কিনের যে রুক্ষতা ভাবকে কাটাতে সাহায্য করে, বডিতে জিঙ্ক অ্যাবজর্ব করতে সাহায্য করে। জিঙ্কের জন্য ট্যাবলেট কিনে খেয়ে বেড়ায় বা আমাদের কমিউনিটির বাইরে অনেক মানুষ। তো সেই জিঙ্ককে অ্যাবজর্ব করতে সাহায্য করে, যে জিঙ্ক আমাদের ফর্মুলা 1 এর মধ্যেও পাওয়া যায়। এবং কি করছে না, স্কিনকে হাইড্রেটেড রাখে, স্কিনের চুলকানি, লাল হয়ে যাওয়া, জ্বলন থেকেও রক্ষা করে, স্কিন হঠাৎ হঠাৎ করে জ্বালা করে না, এটা থেকেও রক্ষা করে। নেক্সট কি দেখবো আমরা? নেক্সট হচ্ছে বেনিফিটস অফ ভিটামিন বি 6। ভিটামিন বি 6 আমাদের কি কি ভাবে হেল্প করছে? ইয়েস, নিউট্রিয়েন্টস থেকে কি করছে না, বডিতে এনার্জি প্রডিউস করতে সাহায্য করছে। আমরা যে নিউট্রিয়েন্টস গুলো নিচ্ছি তার থেকে এনার্জিটা আমাদের বডিতে দিচ্ছে এবং নিতে সাহায্য করছে। রেড ব্লাড সেল
রেড ব্লাড সেল অর্থাৎ, এই যে, ঠিক, ওটা ভুল স্লাইড এসেছিল, আপনাদের কাছে কোনো অসুবিধা নেই, সেই জন্য আমার বলতে একটু অসুবিধা হচ্ছিল। ভিটামিন বি 6, এই যে এটা, ওকে। তো এ কি করছে না, রেড ব্লাড সেলস বাড়াতে সাহায্য করছে, অর্থাৎ আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, যার জন্য আমাদের রক্তের রঙকে লাল দেখায়, সেইটাকেও কিন্তু বাড়াতে সাহায্য করছে। ডিএনএ অ্যান্ড আরএনএ গঠনে সাহায্য করছে, ওটা সায়েন্টিস্টদের একটা টার্ম। ডিএনএ আরএনএ আমার এটা ভেঙে বলার এখন বিষয় না, এইগুলোকে সাহায্য করছে। প্রেগনেন্সিতে ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করছে। এবার বলুন কোন পয়েন্টটা বাদ যাচ্ছে? স্কিন বুস্টার নামক যে নিউট্রিশনটা আছে হার্বালাইফ, ইন্টারন্যাশনাল হার্বালাইফ নিউট্রিশনের মধ্যে, সেই স্কিন বুস্টারের মধ্যে রাখা আছে এই ভিটামিন বি 6, যে আমাদের এইগুলো করতে হেল্প করছে, প্রেগনেন্সিতে ব্রেনের ডেভেলপমেন্টে সাহায্য করছে, অর্থাৎ পেটের ভেতরে যে বাচ্চা, তার ব্রেনের ডেভেলপ করতে সাহায্য করে ভিটামিন বি 6। এবার কে জিজ্ঞেস করবেন, আমি তো প্রেগনেন্ট হয়েছি, তো আমার কি স্কিন বুস্টার নেওয়া যাবে? আর প্রশ্ন কিন্তু থাকলো না। নার্ভাস সিস্টেমকে ভালো রাখে, এর আগেও আরো পয়েন্টে বলেছি। হিমোসিস্টাইন, যার মাত্রা বেশি হলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং রক্ত জমাট বাঁধার আশঙ্কা থাকে। ভিটামিন বি 6 রক্তে সেই হিমোসিস্টাইনকে ব্যালেন্স করে। কি আর বলতে হবে এই পয়েন্টটা? কি রকম ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিরকম ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন? কি করছে না, হিমোসিস্টাইন যার মাত্রা বেশি হলে আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং রক্ত জমাট বাঁধা প্রবলেম হতে পারে। অনেকেরই বডির কোনো কোনো জায়গায় হাতে পায়ে রক্ত হঠাৎ করে জমা বাঁধা এরকম দেখতে পায়, ডাক্তারের কাছে ছোটে। তো ভিটামিন বি 6 এই হিমোসিস্টাইনকে কি করছে না, ব্যালেন্স করছে, যাতে এই ধরনের প্রবলেম গুলো না হয়। এবং কি করছে, আর একটা নেক্সট পয়েন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যা স্কিনের ইনফ্লেমেটরি কমাতে সাহায্য করে, স্কিনের জ্বলন প্রদাহ কমাতে সাহায্য করে। স্কিনের ক্রিমের জন্য ভিটামিন বি 6 ইউজ হয়। আমরা যে বাইরে থেকে স্কিনের ক্রিম কিনি, অর্থাৎ ময়েশ্চারাইজার, এই ধরনের নাইট ক্রিম, এই ধরনের যেগুলো কিনি, তার মধ্যেও কিন্তু কি করে না, এই বি 6 এর ইউজ করে, যে বি 6টা আমরা স্কিন বুস্টারের মাধ্যমে আমাদের পেটে দিতে পারছি, যেটা আমাদের বডিতে ভেতর থেকে কাজ করছে। তো এই সমস্ত বেনিফিট গুলো দিচ্ছে এই যে অ্যান্টি ইনফ্লেমেটরি। আমি আপনাদেরকে পয়েন্টগুলো অবশ্যই বলে বলে গেলাম, ঠিক আছে? এই ধরনের সুবিধাগুলো আমাদের দিচ্ছে। তো এরপরে আর একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে নিয়াসিন। এই নিয়াসিনের বেনিফিটটা যদি আমরা বলে দিই, তাহলে আমাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে যে স্কিন বুস্টার আপনি কেন নেবেন। তো নিয়াসিন নামক যেটা ইনগ্রেডিয়েন্টস আছে এই স্কিন বুস্টারের মধ্যে, এর কাজ কি, স্কিনকে টান টান করতে সাহায্য করে। এই টান টান করার জন্য ওই রেখা থেকে শুরু করে, হিন্দি সিনেমা জিতেন্দ্র থেকে শুরু করে, তারপরে আপনার ওই কি নাম, অনিল কাপুর থেকে শুরু করে সব অপারেশন করে, শ্রীদেবী থেকে শুরু করে সবাই অপারেশন করে স্কিনকে, জয়প্রদা, হেমা মালিনী স্কিনকে টান টান করে দিয়ে আসে। তো সেইটা থেকে সাহায্য করছে কে না, এই নিয়াসিন আমাদের স্কিনকে কি করছে না, টান টান করে রাখতে সাহায্য করছে। কি মজার ব্যাপার বলুন তো, অপারেশনের জন্য কোথাও আপনাকে বিদেশে যেতে হবে না, আপনাকে গাদা টাকাও খরচ করতে হবে না। তো কি করছে, অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেসকে মানে মানে ভীষণভাবে অক্সিডাইজ হয়ে যায় আমাদের বডি, এবং তার জন্য কি হচ্ছে না, স্ট্রেস পড়ে যায় অনেক। মেয়েরা, এটা বিশেষ করে মেয়েরা ভাবে, ছেলেরা কি হয় স্কিনকে পাত্তা দেয় না, কিন্তু মানে উভয়েরই প্রয়োজন।
তো মেয়েরা এটাকে বেশি পাত্তা দেয়, ধ্যান দেয়, তার জন্য তখন স্ট্রেসের মধ্যে চলে যায়। এটাকেও কমাতে সাহায্য করে। রিঙ্কেলস অ্যান্ড ফাইন লাইনকে ঠিক করে। রিঙ্কেলস অর্থাৎ কুচকে কুচকে যাওয়া, ফাইন লাইন হচ্ছে সরু সরু যে দাগগুলো পড়ে যায়, এ যার জন্য বয়স্ক ভাব লাগে, এটাকে কমাতে সাহায্য, ঠিক করে রাখতে সাহায্য করে। সান ড্যামেজ থেকে রক্ষা করে, অর্থাৎ আমাদের আজকে জানি আল্ট্রা ভায়োলেট রশ্মি ও মানে অতিরিক্ত ইউভি রে পড়ছে আমাদের স্কিনের মধ্যে, কেননা ওইটা অনেক নিচে চলে এসছে এই স্তরটা, মানে সূর্যরশ্মি থেকে, এবং যার জন্য স্কিনের নানান রকম প্রবলেম হচ্ছে। স্কিনের মধ্যে ব্ল্যাক প্যাচেস চলে আসছে অনেক তাড়াতাড়ি, এবং স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। এই ধরনের সান মানে সান প্রোটেকশন দরকার পড়ে তার জন্য। তো সেখানে এই সান ড্যামেজ থেকেও রক্ষা করে, সূর্যের রশ্মি থেকে যে ধরনের ড্যামেজ হয়, ড্রাইনেস করে দেয় স্কিনকে, এগুলো থেকেও রক্ষা করতে সাহায্য করে স্কিন বুস্টার। বাট এটা ভেতর থেকে রক্ষা করতে সাহায্য করছে, কিছু বাইরের প্রোটেকশন অবশ্যই দরকার। সেই বাইরের প্রোটেকশনের জন্য আপনাকে অবশ্যই সানস্ক্রিন মেখে বাইরে বেরোতে হবে, এবং সেই সানস্ক্রিনের মধ্যে খেয়াল করে দেখবেন যাতে কি থাকে না, ওই 50-র নিচে, আজকের দিনে যা রোদের তাপ, তাতে 50+-এর নিচে নেওয়া উচিত নয়, এর মধ্যেই নেওয়াটা ভালো। তো ওটা বাইরের ব্যাপার, কিন্তু আমি ভেতরের ব্যাপারটা আপনাকে ভালো রাখার জন্য ট্রাই করছি। স্কিনে অয়েলকে ব্যালেন্স করে। অনেকে বলেন আমার খুব অয়েলি স্কিন, ঘুম থেকে ওঠার পরে নাকের পাশগুলোতে একদম তেল বেরোয়, যাদের কিন্তু ব্রণ ব্যাপারটা আসে, যাদের অয়েলি স্কিন তাদের ব্রণ ব্যাপার আসে, কিন্তু এটাকেও ব্যালেন্স করতে সাহায্য করে দেয়, অর্থাৎ অতিরিক্তটা কমিয়ে সুন্দর একটা অয়েলি স্কিন তৈরি করে। এর ছাড়া কি করে, ডার্ক স্পট ঠিক করে, অর্থাৎ ডার্ক স্পট যাতে চলে আসে, এখানে আমি রেজাল্ট পেয়ে যাব যেগুলো বলছি। স্কিন পোর্স মানে আহ, বৃদ্ধ হয়ে যাওয়া, স্কিনের যে বৃদ্ধ হয়ে যাওয়া পোরনেস, এইটাকেও কমাতে সাহায্য করে। ব্রণ ঠিক করে, স্কিনকে হাইড্রেটেড করে রাখতে সাহায্য করে কে না, নিয়াসিন। নিয়াসিন আমাদের এই ধরনের প্রবলেমগুলো থেকে ভালো রাখতে সাহায্য করে। ইয়েস, আর একটা পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বায়োটিন। এই বায়োটিনটা বললে আপনি বুঝতে পারবেন, ওহ তাহলে তো আমার আজকে এই বাড়িতে স্কিন বুস্টটা শেষ হয়ে গেছে, তো আমাকে আজকেই অর্ডার করতে হবে। বায়োটিনের বেনিফিট কি কি আছে না, চুলকে হেলদি রাখতে সাহায্য করে। অনেক মানুষ আছেন এই কমিউনিটিতে যারা আমাকে দেখেছি প্রশ্ন করেন, চুল পড়ে যাচ্ছে ম্যাডাম, চুল ঝরে যাচ্ছে, চুলকে কি করে ভালো রাখবো। শুধু চুল পড়ে যাওয়া ঝরে যাওয়া নয়, আপনাকে চুলের যেন শাইনি দেয়, এটাও আপনাকে দেখতে হবে। তো চুলকে হেলদি রাখতে সাহায্য করে, নখকে শক্ত রাখে। ভঙ্গুর নখ আমারই ছিল আগে, তো নখকে শক্ত রাখে, অনেক রকমের হেয়ার ড্যামেজ থেকে বাঁচায়। অর্থাৎ হেয়ার ড্যামেজ মানে চুলের মাথাগুলো ভেঙে যাওয়া, স্প্লিট হয়ে যাওয়া, দু টুকরো মানে দুভাগে ভাগ হয়ে যাওয়া, এবং তার সঙ্গে কালার ফেড হয়ে যাওয়া, এগুলো থেকেও বাঁচাতে সাহায্য করে। স্কিনকে শক্তিশালী করে, মেটাবলিজম কে বাড়ায়, মেটাবলিজমকে বাড়ায় শরীরের, বাপরে বাপরে এত কাজ। এবং ব্যাড কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করে। ভাবুন, ব্যাড কোলেস্ট্রল মানে যেটা আমাদের হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আছে এবং লো ডেন্সিটি লিপোপ্রোটিন আছে, সেই এলডিএল কে কমাতে সাহায্য করছে। মানে স্কিন বুস্টার আপ বডিতে কোলেস্ট্রলের দিকেও আপনাকে হেল্প করছে। এইবারে আপনার মধ্যে প্রশ্ন আসবে যে আমি এই স্কিন বুস্টারটা কিভাবে ইউজ করব, ইউজের প্রসেস কি। ইয়েস, এইটা ফ্যান্টাস্টিক একটা পয়েন্ট, এটা জানিয়ে দিই আপনাকে। একটা ওই যে দেখতে পাচ্ছেন দুটো, এই দুটোই আমাদের কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। একটা হচ্ছে প্যাকেট, প্যাকেটের ভেতরে 30টা পাউচ থাকে, একটা প্যাকেটে 30টা পাউচ থাকে। এবং আর একটা দেখতে পাচ্ছেন আপনি কোটো, অর্থাৎ এই কন্টেনারেও আমরা পেয়ে গেছি। তো আমি কিভাবে নিই, আমি যখন বাইরে যাই তখন আমি পাউচটাকে ক্যারি করি, আর বাড়িতে যখন থাকি তখন আমি এই কন্টেনার থেকে ইউজ করি। তো কন্টেনারের 1 চামচ অথবা এই প্যাকেটের ভেতরে একটা পাউচ, দুটোতে সমান আপনাকে সার্ভিং দিচ্ছে, সেটা হচ্ছে 10 গ্রাম পর্যন্ত স্কিন কোলাজেন পেয়ে যাচ্ছেন, ফিশ কোলাজেন, যেটা আপনি একবার সারাদিনে খেলেই হবে।
রেকমেন্ড অনুযায়ী সারাদিনে আপনি একটা পাউচ নিতে পারবেন, এবং সেটা ওই 240, এখানে লেখা আছে, মানে 240 থেকে 250 ml নর্মাল ওয়াটার, অথবা ঠান্ডা, মানে ফ্রিজি ওয়াটার, অর্থাৎ ফ্রিজের ঠান্ডা জল নিতে পারেন, অথবা নর্মাল জল নিতে পারেন। সেই জলে ওই পাউডারটা দিয়ে চামচে করে ভালো করে ঘুটে নেবেন। তো ওই গুটুলি গুটুলি বেঁধে যায়, সেগুলো ভেঙে যাবে। তারপরে ওটাকে ভালো করে ঘুটে নিয়ে খাবেন। যে কোনো টাইমে আপনি খেতে পারেন। আপনি সারা দিনের মধ্যে যে কোনো টাইমে বা রাতে, ডে অর নাইট, দিন বা রাত, যে কোনো টাইমে আপনি এই স্কিন কোলাজেনটা ইউজ করতে পারেন। তবে স্ট্রিক্টলি নিষেধ, সেটা হচ্ছে কোনো উষ্ণ গরম জল বা গরম জলে আপনি এটা খাবেন না। কারণ গরম জলে ভিটামিন সি কি করছে না, ভিটামিন সি গরম জলে কিন্তু তার গুণাগুণকে নষ্ট করে ফেলে। তার জন্য আমাদের এটা গরম জলে নেওয়া যাবে না। আর দুর্দান্ত লাগে, আমি জানি এখন আমি রিভিউ নেব, কিন্তু দুর্দান্ত লাগে যখন এটা, এই যে গরমকাল ঢুকে যাচ্ছে, আমি যখন সকালে নিউট্রিশন ক্লাব যায় এবং সেখান থেকে কিছু মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য বাইরে কাজে যায়, সেখান থেকে অথবা বাজার গেলাম, দোকান গেলাম, যাই করলাম, সেখান থেকে যখন 12টার সময়, 12:30টার সময় বাড়ি ঢুকছি, ওয়াও, আমি একটা স্কিন বুস্টার ঠান্ডা জলে গুলে নিচ্ছি, এবং স্কিন বুস্টারটার সাথে আমি অবশ্য আরো টুকটাক জিনিস কিছু মিশিয়ে নিই। সেটা কি না, 24 হাইড্রেট মেশাই, স্কিন বুস্টার নিই, 1 চামচ নাইট ওয়াক্স নিয়ে নিই, সেটা আলাদা বিষয়। কিন্তু শুধু স্কিন বুস্টারটা একটু ঠান্ডা জলে গুলে নিয়ে খাবেন, আর ঠিক আমার মতন এরকম এক্সপ্রেশন হবে। আমি জানি আমাকে দেখতে পাচ্ছেন হয়তো, কেউ যদি দেখতে না পাচ্ছেন তাহলে আমাকে খুঁজে নিয়ে, আচ্ছা ঠিক আছে আমি এটা সরিয়ে দিই, তাহলে আমাকে দেখতে পাবেন। ইয়েস, যখনই ওটা মুখে দিই প্রথম চুমুকটা বাইরে থেকে এসে, তখন আমার মুখটা পুরো হা, এরম একটা ফিলিংস হয়, এরম একটা শব্দ বেরোয়। আমি জানি এখানে ফিলিংস বলার জন্য প্রচুর মানুষ ছটফট করছেন, এবং আপনাদের ফিলিংস শোনার পরে যারা এখনো ইউজ করেননি, এর মজা পাননি, এটাকে এনজয় করেননি আপনার স্কিনের জন্য, তারা আজকে ডিসিশন নিতে পারবেন। তো যারা যারা ইউজ করছেন, অলরেডি এটার কিছু একটা বেটার রেজাল্ট পেয়েছেন, তো আপনারা এবার রাইজ হ্যান্ড করতে পারেন আপনাদের ফিলিং শেয়ার করার জন্য। তো আমি বলে দিলাম, এটা ডে নাইট যে কোনো টাইমে আপনি নিতে পারেন। ঠান্ডা জলে নেবেন, নর্মাল জলে নেবেন, কিন্তু গরম জলে নেবেন না। সারাদিনে একটা পাউচ অথবা কন্টেনার থেকে 1 চামচ স্কিন বুস্টার ইউজ আপনি করতে পারেন রেকমেন্ড অনুযায়ী, অর্থাৎ কোম্পানি সিস্টেমে যেহেতু 30টা পাউচ দিচ্ছে, কিন্তু যদি আপনি দুবেলা দুটো খান, তার জন্য আপনার উপকারী হবে, কোনো রকম অপকার হবে না। তো কারা কারা খেতে পারে? সবাই খেতে পারে। তবে মোটামুটি 18 থেকে 20 বছরের ওপরে খাওয়াটা ঠিকঠাক আছে, কেননা তখন থেকে আমাদের স্কিন কোলাজেনটা এক্সট্রা ভাবে প্রয়োজন পড়ে যায়। তার আগে অবধি স্কিন কোলাজেনের এতটা প্রয়োজন পড়ে না, কেন বডি আমাদের নিজে নিজে প্রডিউস করতে পারে, এবং তার দ্বারা মেকআপ হয়ে যায়। 18 বছর বয়স অবধি মোটামুটি মেকআপ হয়ে যায়, 20 বছর। কিন্তু 20 বছরের পর থেকে কিন্তু আর একদম ছেড়ে রাখা যাবে না। স্কিন কোলাজেন দরকার কাদের দরকার? মহিলা না পুরুষ, বা মানে কম বয়স্ক ইয়াং, না বেশি বয়স্ক এজেড, অল পার্সনের জন্য স্কিন কোলাজেন প্রয়োজন। এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো বললাম, তখন কি আমি একবারও বলেছি যে এই ইনগ্রিডিয়েন্টস গুলো মহিলাদের দরকার, এই ইনগ্রিডিয়েন্টস গুলো পুরুষদের দরকার? একবারে বলিনি। এটা টোটাল হিউম্যান বডির চিত্র বলেছি। অর্থাৎ পুরুষরা ইগনোর করেন, নিজেদের চুল নিয়ে ইগনোর করেন, স্কিন নিয়ে ইগনোর করেন, বাট এই গ্রুপে যখন আছেন, তখন পুরো বডির এনজয় কেন করবেন না? তাই স্কিন বুস্টার। আর শুধু তো তাই নয়, স্কিন চুল নয়, আপনি তো দেখলেন এখানে একজিমাকেও ভালো রাখতে সাহায্য করে, হার্টকে ভালো রাখতে সাহায্য করে, আপনার কিডনিকে সাপোর্ট করছে। অ্যাকচুয়ালি আঠার মতন একটা পদার্থ, যেটা আপনার টিস্যুগুলোকে সংগঠন করে রাখছে। তাহলে হোয়াই নট?